পাত পেরে রান্নাবান্না হয়ে গিয়েছিল সবকিছুই। অতিথিরাও প্রায় এসে পড়েছিলেন। বিয়ের মণ্ডপও রেডি হয়ে আসছিল গায়ে হলুদের সময়। সাজগোজ করে বিয়ের জন্য অপেক্ষা করছিল কনে। ঠিক এমন সময় ফোন এলো, পুলিশের হাতে নাকি গ্রেপ্তার হয়ে গেছে বর। এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে হুগলি জেলা জুড়ে। জানা গেছে বৈদ্যবাটি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের এক যুবতীর সাথে ত্রিবেণীর বাসুদেবপুর এলাকার সৈকত অধিকারী নামে এক যুবকের বিয়ে ঠিক হয়েছিল। গতকাল সোমবার ছিল বিয়ের দিন। মেয়ের বিয়ে উপলক্ষে অতিথিদের জন্য এলাহি আয়োজন করেছিলেন বাবা মা সহ পরিবারের লোকজন। রান্নাবান্নার কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল শুধু পাত্রের আগমনের। কিন্তু সময় পেরিয়ে গেলেও বরযাত্রীরা আসছে না দেখে চিন্তিত হয়ে পড়েন মেয়ের বাড়ির লোকজন। বরের না আসার সম্পর্কে জানা গেছে, গুণধর ওই পাত্রের বিয়ে ঠিক হয়ে গেলেও নাকি অন্য আর একটা মেয়ের সাথে দীর্ঘ প্রায় 9 বছর ধরে সম্পর্কে জড়িয়েছিল সৈকত। ওই মেয়েকে নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর ধরে সহবাস করেছিল সৈকত। আর সেই যুবতীর সাথে প্রতারণা করে অন্য আর এক যুবতীকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। ওই সৈকতের কাছে প্রতারণার শিকার হওয়া যুবতী পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ জানানোর কারণে ঠিক একেবারে বিয়ের আগেই তাকে গ্রেপ্তার করে নেয় পুলিশ। এদিকে মেয়ের মা জানিয়েছেন, আমরা গরিব হলেও আমাদের মেয়ের বিয়ের জন্য কোনো রকম কাপড় করিনি। সমস্ত কিছুর আয়োজন করেছিলাম আমরা। কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। সেই সমস্ত কিছু আমরা ফেরত চাই। আমার ফুলের মতন মেয়ের জীবন বরবাদ করার জন্য আমরা ওই ছেলের ফাঁসির দাবি জানাচ্ছি। কি খবর পেলেন? আজকে তো বিয়ে তো ঠিক হয়ে গেছিল, আজকে তো বিয়ে ছিল, তো আজকে সকাল থেকে কি হচ্ছে? সকাল ভোর থেকে মেয়েটা ফোন করেছে, বাপন ছেলের নাম, ডাক নাম বাপন। বাপন ফোন ধরছে না, ফোন কেটে দিচ্ছে। তারপরে আমাদের বড় ভাসুরের মেয়ে ও ফোন করেছে কতবার, যে বাপন তুমি ফোন করছো না কেন? তখন ওর শাশুড়ি বলছে, এই তো আমি মাথা ঘুরে পড়ে গেছি, আমার শরীরে রক্ত নেই, হ্যাঁ আমি কি করে যাবে, এখন যেতে পারবে না। পরে 9টা থেকে 9:30টার মধ্যে গায়ে হলুদের টাইম ছিল, কিন্তু ওরা পৌঁছয়নি। তখনই আমার মনের মধ্যে খটকা লেগেছে, 1:20 হয়ে যাচ্ছে, 1:30 বেজে যাচ্ছে, 2টো বেজে যাচ্ছে, কোনো পাত্তা নেই। দিয়ে কি জানতে পারলেন? শেষকালে ফোন করে আমার ভাসুরের মেয়ে ফোন করলো, করে বললো যে না ইয়ে হয়েছে, অ্যারেস্ট হয়েছে, ওকে কোর্টে নিয়ে গেছে। কে বললো এটা? ওর বাবা কোর্টে নিয়ে গেছে, ফোন কেটে দিয়েছে। তারপরে অ্যারেস্টেড হয়েছে। তারপরে আমাদের এখানে পাড়া একজন বললো, এই বাড়ির নাম গুইন, ওরা সব ভাঙচুর করেছে, ওখানে গেছে, গিয়ে সব কিছু করেছে। ওরা বলছে ডেঞ্জারাস। 9 বছর একটা মেয়ের সাথে রিলেশন ছিল। সেই মেয়েটা বলেছে যে দেখি ওর সাথে বিয়ে করে তুই বউকে কেমন ভাবে তুই সংসার করতে পারিস, আমি তোর সংসার ভাঙবো, তছনছ করে দেবো, মেয়েটা বলেছে। কি চাইছেন আপনারা? আমরা শাস্তি চাই। আমরা চাই বাড়ি ঘর দুয়ার, আমার জিনিসপত্রগুলো ওইখানে যে গেছে সব আমি ফেরত নিয়ে নেবো, নিয়ে পেট্রোল পাতি ইয়ে করে জ্বালিয়ে দিই, 3খানা বাড়ি ওদের জ্বালিয়ে দিই। কারণ আমার যে খরচা হয়েছে 1.5-2 লাখ টাকা খরচা হয়েছে, সেটা যেন দেয়। আর আমার মেয়ের জীবনটাকে নষ্ট করেছে। আমার ফুলের মতো সুন্দরী মেয়ে, আমার মেয়ের 22+ বয়স। আজকে তো পুরো আয়োজন হয়ে গেছিল, সব হয়ে গেছে আয়োজন, সব। ছেলে বাড়ি হলুদটা আসতে যাবে। আমি কোনোটা গরিব হলেও আমি কোনোটাই কার্পণ্য করিনি, কোনোটাই না। আমার গায়ে গয়না সব দিয়েছি, যেখানে যা আমার সব ছিল সমস্ত পুড়িয়ে বাড়ি আমি মেয়েকে করেছি। ছেলে কি শাস্তি চাইছেন? হ্যাঁ, ছেলের ফাঁসি হোক আমি চাই। ছেলের ফাঁসি হোক, ছেলে বাবা যাবজ্জীবন জেল হোক, আর বাড়িঘর পুড়িয়ে আগুন করে। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। ICSE, ISC সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও
একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।